পরম্পরা, ঐতিহ্য, সর্বোপরি নিজস্ব সত্তাকে বহন করার জন্য কখনো কখনো কিছু আচার অনুষ্ঠান, পুজো পার্বণ পালন করে থাকেন সনাতন হিন্দু ধর্মের মানুষেরা। ভারতবর্ষের বিভিন্ন গ্রামে প্রতিটি সম্প্রদায়ের মানুষ নিজের নিজের গৃহের মঙ্গল কামনার্থে এবং সংসারের সুখ ও স্বামী সন্তান সন্ততিদের রোগমুক্ত জীবনের আশায় নানান ব্রত বা আচার পালন করে থাকেন। সেই অনুসারে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে কুমারী ও সধবারা স্মরণ করেন মা মঙ্গলচণ্ডীকে। প্রচলিত বিশ্বাস যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পোড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো জয় মঙ্গলচণ্ডী ব্রতের কথা। মঙ্গলবার হলো সংকট মোচনের বার। এই দিন মানুষ সহ সমস্ত জীবকুলে চেতনা খুব উত্তেজিত হয়ে থাকে। সেই হিসেবে দিনটি বেশ ভালো। এই দিন প্রযুক্তির কাজকর্মের পক্ষে, জমিজমা সংক্রান্ত কাজ, চিকিৎসা ইত্যাদি কাজে বেশ শুভ। পড়াশোনা আরম্ভ, আদালতের কাজকর্মেও বেশ অনুকূল। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত পালিত হয়ে থাকে ঘরে ঘরে। মঙ্গলবারের ব্রত বলে এই ব্রতকে জয় মঙ্গলচণ্ডী ব্রত নামেও অভিহিত করা হয়ে থাকে। এখানে মঙ্গল শব্দের অর্থ শুভ বা হিতকর এবং চণ্ডী শব্দের অর্থ দেবী দুর্গা। এই ব্রত পালনের নিয়মে দেবী হিসেবে মা দুর্গারই পুজো করা হয়। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড রাজ্যের মানুষজন সাধারণত এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করে থাকেন। মঙ্গলচণ্ডী ব্রত কথায় আছে জয়দেব ও জয়াবতীর কথা। দেবী মাহাত্ম্য বিস্তারের জন্য স্বয়ং মা দুর্গাই বুড়ি ব্রাহ্মণী বা দেবী ক্ষেমঙ্করীর বেশ ধরে মর্তে আসেন। মহাবিদ্যা ধূমাবতীর ধনাত্মক রূপ দেবী ক্ষেমঙ্করী। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার এবং তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার তো খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা করা যায়। পদ্মার এই ভাব দেখে মা বললেন এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জড়াবতীর বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে, একটিও ছেলে নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে গেলেন বেনের বাড়িতে। তখন ভর দুপুরবেলা। এসে চাইলেন ভিক্ষে। বেনে বউ ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউয়ের কাছে তার 7টি মেয়ে শুনে তাকে ছেলে আটকুড়ো বলে ভিক্ষে না নিয়েই বেরিয়ে গিয়ে বসলেন এক অশ্বত্থ গাছের তলায়। আটকুড়োর মুখ দেখতে নেই শুনে বেনে বউ বসে বসে কাঁদতে থাকল। এই কান্না শুনে ছুটে এলো তার 7 মেয়ে, দাসদাসী, চাকর বাকর আর সওদাগর নিজে। সকলেই জানতে চাইল তার কান্নার কারণ কি। বেনে বউ তখন বুড়ি ভিখারিনীর কথা বলল সকলকে। শুনে সওদাগর সেই ভিখারিনীকে খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূর গিয়ে গাছের তলায় বসে থাকতে দেখে বলল, মা, তোমার কথায় তো বেনে বউ কান্নাকাটি করছে, একটা উপায় বলে দাও, কেমন করে আটকুড়োর অভিশাপ থেকে সে মুক্তি পাবে। তখন সেই বুড়িমা একটা ফুল দিয়ে বলল, এই ফুল ধোয়া জল খেলে চাঁদের মতো ছেলে হবে। সত্যিই বেনে বউ গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পর বেনে বউয়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। তখনই মা ভগবতী
এক বৃদ্ধার বেশে হাজির হলেন বেনে বউয়ের কাছে, আর তার গায়ে বুলিয়ে দিলেন পদ্মহস্ত। অমনি বেনে বউ একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। বৃদ্ধার বেশে মা ভগবতী বললেন, ওর নাম রেখো জয়দেব। বেশ কিছুদিন পর আবার মা ভগবতী বৃদ্ধার বেশে গেলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো। তার 7টা ছেলে, একটিও মেয়ে নেই শুনে বুড়িমা তাকে মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই বলে ভিক্ষা না নিয়েই চলে গেলেন। এই কথা শুনে সওদাগরের বউ মাটিতে পড়ে খুব কাঁদতে থাকল। তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে, আর কান্নার কারণ জিজ্ঞেস করল। সে কাঁদতে কাঁদতে বলল, এবার একটা মেয়ে না হলে আমি আর এই প্রাণ রাখব না। সওদাগর লোকজন নিয়ে বুড়িমার খোঁজে বেরোলো। কিছু দূর গিয়েই একটা বটগাছের নিচে বুড়িমার দেখা পেল, আর অনেক অনুনয় বিনয় করে বলল, মা, বউ কেঁদে কেঁদে সারা হচ্ছে, কি করে মেয়ে আটকুড়ো নাম ঘুচবে, দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও। বুড়ির বেশে মা ভগবতী ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সওদাগরের হাতে দিয়ে বললেন, এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলেই ফুলের মতো মেয়ে হবে। কিছুদিন পরে সওদাগরের বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাবার পর প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। তখন সে কেঁদে কেঁদে মা ভগবতীকে ডাকতে থাকলো। আবার বুড়ির বেশ ধরে মা চললেন সওদাগরের বাড়ি। সেখানে গিয়ে সওদাগরের বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একটি ফুলের মতো মেয়ে প্রসব করল সওদাগরের বউ। মা ভগবতী তাকে বললেন, এর নাম রেখো জয়াবতী। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে এখন পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পুজোও করে। সে বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল আর নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুটতে ছুটতে এসে জয়াবতীর কোলে পায়রা দেখতে পেল। পায়রা নিয়ে ফেরার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করল, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়, মলে জিওয় খাড়ায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। জয়দেব বাড়িতে ফিরে বলল, সে সওদাগরের মেয়ে জয়াবতীকে বিয়ে করবে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন তাদের বিয়ে হলো। বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা ব্রতের গদ বের করে খেয়ে নিল। পরদিন ধনপতি সওদাগর জয়াবতীকে অনেক সোনার গহনা ও ধনরত্ন দিল। জয়দেব ডিঙিতে করে বউকে নিয়ে যাওয়ার সময় সেই গয়নার পুঁটলিটা জলে ফেলে দিল, জয়াবতীর সেই শ্লোকটা পরীক্ষা করার জন্য। দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর গয়নার পুঁটলি জয়দেব জলে ফেলে দিয়েছে, তুমি পুঁটলিটা গিলে ফেলে পেটের মধ্যে রাখো, আর খাল, বিল, নদী ও পুকুরে যত মাছেদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা গভীর জলে লুকিয়ে থাকবে। পরের দিন বৌভাত, কিন্তু জেলেরা কোথাও মাছ না পেয়ে নদীতে জাল ফেলল। জালে পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গয়নার পুঁটলি গিলে নিয়েছিল। কিন্তু বঁটি, কাটারি, এমনকি কুড়ুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না। শেষে জয়াবতী বলল, মাছটা আমি কুটব। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বঁটির কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুঁটলিটা। এদিকে জয়াবতীকে গয়না ফিরে পেতে দেখে জয়দেবের শ্লোক মনে পড়ল, হারালে পায়। জয়াবতী তো সত্যিই হারিয়ে আবার ফিরে পেল। বৌভাতে 1700 লোক নিমন্ত্রিত। জয়দেব তাদের বলে দিল যে তারা যেন বলে, মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে।
তা না হলে খাবে না। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকল। তখন মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধরে জয়াবতীর কাছে গিয়ে বললেন, তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী শ্বশুরকে দিয়ে ওই জিনিসগুলো আনিয়ে নিল। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে রান্নাও হয়ে গেল। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো, তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনিই পরিবেশন করবেন, তা না হলে খাবে না। জয়াবতী আবার মা ভবানীকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডী এসে বললেন, তুমি ওদের বলো যে 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের অবশ্যই পরিবেশন করবে। তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে। জয়াবতীর কথা মতো সবাই একসঙ্গে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে। বেনেরা খুব তৃপ্তি করে খেয়ে গেল। বিয়ের 5-6 বছর পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী স্নান করতে গেলে জয়দেব ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। মা ভবানী কথা মতো তক্ষুনি সংকোচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলো একটা পদ্ম পাতায় রেখে অমৃত কুণ্ডের জল ছিটিয়ে দিতেই ছেলেটা বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে উঠবার সময় ছেলেকে তার কোলে দিয়ে বললেন জয়দেবের কীর্তির কথা। আরও বললেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে সাবধানে রাখতে। জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব আশ্চর্য হয়ে গেল। তারপর আবার ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো। এবারেও মা মঙ্গলচণ্ডী জলদেবীকে বললেন, আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরে ঘাটের নিচে পুঁতে রেখেছে। জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। যথারীতি তাই হলো। জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ষষ্ঠী পুজো করল। ক্রমে এলো ছেলের ভাতের দিন। জয়াবতী ছেলেকে নাইয়ে ধুইয়ে নানান রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল। এই ফাঁকে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এলো ছেলেকে। সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেওয়ার কথা। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল। কত রকমের চেষ্টা করলো, কিন্তু আগুন কিছুতেই ধরল না। মা ভগবতী তখন বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন, আর সঙ্গে সঙ্গে পোয়ানের আগুনও জ্বলে উঠল। জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমায় কতবার বলেছি ছেলেটিকে সাবধানে রেখো। আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছিল। সন্ধ্যের পর জয়দেব বাড়ি ফিরে দেখল ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল মা মঙ্গলচণ্ডীর ব্রতের মহিমা। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। এই পুজোয় সব ক্ষেত্রে দেবীর মূর্তি পুজো করা হয় না, ঘট পুজোর প্রচলনই বেশি। 16 বাটা হলো এই ব্রতের প্রধান প্রসাদ। 16 রকমের বস্তু দ্বারা নির্মিত এই পুজোর নিয়ম। কাঁঠাল পাতায় দুব্ব ঘাস, ধান, জব ও মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে নিবেদন করতে হয়। একে বলে পঙ্গি। পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গদ গিলে খেতে হয়। তবে খেয়াল রাখতে হয় কোনোভাবেই সেই গদ যেন দাঁত স্পর্শ না করে। রক্তবর্ণ শালুতে বাঁধা হরিতকি ফল আতপ চাল দিয়ে পুজোর জন্য মঙ্গল থলি তৈরি করা হয়। এই থলিকে বলা হয় মঙ্গল থলি। মঙ্গলচণ্ডী ব্রতের দ্রব্য ও বিধান: সুপারি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে ও কাঁঠাল ইত্যাদি। সিঁদুর কৌটো, আয়না ও চিরুনি। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে
তার মাঝখানে কতকগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট বসাতে হয়। একেই মঙ্গলচণ্ডীর ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হয়। ঘটে জল ভর্তি করে তার উপরে রাখতে হয় দুটো পান আর একটা কলা। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।